এই সমস্ত মানুষগুলো মনে হইতেছে তারা আমার উম্মত, কিন্তু মাঝখানে পার্টিশন, দেওয়াল কেন ফিট করে দিলেন, পর্দা কেন দিলেন? আমি তাদেরকে আর দেখতে পারতেছি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়া বলবেন, বন্ধু, এরা ওই সমস্ত উম্মত, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে আসার পরে আপনি যে দিন, ধর্ম, ইসলাম, কোরআন, সুন্নাত রেখে আসছিলেন, তারা ওই সমস্ত উম্মত যারা আপনার দিনের উপরে আমল করে নাই, বরঞ্চ আপনার দিনের মধ্যে বেদাত সৃষ্টি করে দিয়েছে। আপনার দিন, আপনার সুন্নত আদায় করে নাই, বরঞ্চ এর মধ্যে বাড়ায়া দিয়েছে, কমায়া দিয়েছে, কমায়া ফেলছে, আবার কিছু অংশে বাড়ায়া ফেলছে। এরা আপনার দিনটাকে সহি দিনের উপরে রাখে নাই। এজন্যে এদেরকে আমি আল্লাহ, আমি নিজ জিম্মায় আপনার কাছ থেকে দূরে সরাইয়া দিলাম, মাঝখানে পার্টিশন দিয়ে দিলাম, পর্দা লাগাইয়া দিলাম, দেওয়াল ফিট করে দিলাম, যাতে করে এরা আপনার কাছে পৌঁছতে না পারে। এমনি নবীজি বলেন, যেই মাত্র আমি এই কথা শুনবো, এই সমস্ত উম্মতের আমার দিন সঠিকভাবে মানে নাই, আমার সুন্নত আদায় করে নাই, বরঞ্চ আমার দিনের মধ্যে, ইসলামের মধ্যে তারা নতুন করে কিছু সংযোজন করেছে, আবার কিছু বিয়োগ করে ফেলেছে, কিছু প্লাস করেছে, কিছু মাইনাস করেছে, কিছু যুক্ত করেছে, আর কিছু বাদ দিয়া দিছে, বাড়ায়া ফেলছে, কমায়া ফেলছে, অর্থাৎ তারা বেদাত করেছে। সুতরাং বেদাত যারা করে তারা চিরস্থায়ী গুমরাহ, আর যারা গুমরাহ তারা চিরস্থায়ী জাহান্নামী। এজন্য রাসূল বলেন, আমি এই কথা শোনার পরে বলবো, আমিও এদেরকে চিনি না, আমি এদের নবী না, কারণ আমি তাদের নবী ততক্ষণ পর্যন্ত থাকতাম যতক্ষণ পর্যন্ত তারা আমার কথা মেনে চলতো। এজন্যে রসুল বলেন, এই কিছু উম্মতকে তো আল্লাহ আমার কাছে আসতেই দিবে না, আর কিছু উম্মত আমার কাছে আসতে চাইবে, আল্লাহ পর্দা দেয়া দিবে। আমি জিজ্ঞানোর পরে আল্লাহ বলবে, এরা ওই সমস্ত মানুষ, ওই সমস্ত উম্মত যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দাবিদার, কিন্তু রসুল যা রাখিয়া গেছে তা তো আমল করছে না, ওই বরঞ্চ আরো বাড়াইয়া দিছে, আরো কমাইয়া দিছে। সুতরাং তারা বেদাত করেছে। তো রসুল বেদাতিদেরকে সুপারিশ করবেন না, হাউজে কাউসারে পানি পান করাবেন না, এমনকি রসুল তাদেরকে উম্মত বলেই স্বীকার করবেন না। এজন্য আমলটা এমন আমল হওয়া চাই যে আমলটা রাসূলুল্লাহর তরিকার মধ্যে ফিট হয়। রাসূলুল্লাহ যেইভাবে আমল করছেন, যেইভাবে শিখাইছেন, ওইভাবে আমল করা চাই। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য রসুলকে মডেল বানাইলাম। রসুল হইল তোমাদের শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মডেল। রসুল্লাহকে মডেল মেনে, আদর্শ মেনে তুমি যদি রসুল্লাহর তরিকা মতে আমল করো, রসুলের সুন্নত তরিকায় যদি জিন্দেগি যাপন করো, তাহলে কিয়ামতের মাঠে মুসিবতের সময় রসুল্লাহর সুপারিশ তোমার পক্ষে চলে আসবে। আর যদি তুমি রাসূলের সুন্নাত মানোই না, বরঞ্চ আবার বলো সুন্নত লাগবে না, সুন্নত ছাড়া ওই চলে, টুপি ছাড়া ওই নামাজ পড়া যায়, দাড়ি না রাখলে অসুবিধা কি? ভাইরা আমার, টুপি ছাড়া নামাজ চলে, দাড়ি না রাখলে অসুবিধা কি? এই কথা যেই ব্যক্তি বলে, কিয়ামতের মাঠে আল্লাহ রসুল যদি বলে ফেলেন, তোর মতো উম্মত আমার দরকার নাই, তোর মতো উম্মতে বাদ দিয়া লাইলে আমি রসুলের কি আসে যাই, তাহলে কি হবে? যে লোক বলে যে দাড়ি না রাখলে অসুবিধা কিটা, টুপি ছাড়া ওই নামাজ চলে, হাসরের মধ্যে রসুল যদি বইলা ফেলেন যে তুই আমার উম্মত না হইলেই কি, তোরে বাদ দিয়া লাইলি কিটা, তাহলে কি হবে? এজন্য এমন কোন কথা জবান দ্বারা বলা যাবে না যেই কথা রাসূলুল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে চলে যায়। এমন কথা বলা যাবে না যেই কথা রাসূলের তরিকার বিরুদ্ধে চলে যায়, সুন্নতের বিরুদ্ধে চলে যায়। আমি আমল করতে পারি না, এটাই তো দুর্বলতা, এইটাই তো অপরাধ। আবার যদি অস্বীকার করি, ডাবল অপরাধ, ঠিক নেই? একটা হচ্ছে আমি
নামাজ তো মানি, নামাজ পড়া ফরজ, নামাজ পড়া দরকার, হ্যাঁ দাড়ি রাখা অবশ্যই দরকার, টুপি মাথায় দেওয়া অবশ্যই সুন্নত, অবশ্যই দরকার। পারি না, হুজুর দোয়া করিন যাতে আমল করতাম পারি, এটা হয়েছে একটা। আর একটা হচ্ছে না বললে কি তো আপনি ফিরে যা, আমি না ফিরে তুই যা, তুই অসুবিধা কিনা, ব্যবধান আছে না? এজন্য এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যা আল্লাহর এবং রাসূলুল্লাহর তরিকা সুন্নতের বিরুদ্ধে চলে যায়। সব সময় থাকতে হবে নরম একটা ভাব। আমল করার পরেও অহংকার করা যাবে না যে আমি তো এরকম আমল করি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, চারতের নামাজ পড়ি, জিকির আজকার করি, কোরআন তিলাওয়াত করি, অমুকে করে না আর কাউকে করতে দেখি না, এরকম বলার কোনো অবকাশ নাই। কারণ আপনারা যে আল্লাহ তৌফিক দান করেছেন, এই জন্যে আরো কিছু নামাজ বাড়ায়া পড়া শুকরিয়া আদায় করা দরকার যে আমারে যে আল্লাহ এই তৌফিক দিছে। ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসুই, ইউসুফ নবী পবিত্র, জুলাইখার যে বেড়াজালের মধ্যে আটকা পড়ছেন, এরপরে ইউসুফ ওই যখন পরে বাদশার সাথে 7 বছর পরে জেল খাটার পরে, জেলতে বাইরনের পরে বাদশার সাথে বসার পরে উনি বলতেছেন, এরা যখন বলতেছে যে আপনি তো আমাদের কাছে সম্মানিত, আপনি তো আমাদের কাছে বড় পবিত্র এবং সম্মানিত মেহমান, আপনার থেকে সম্মানী আর কেউ নাই, আপনি আমাদের কাছে বড় দামি, আপনি একজন পবিত্র মানুষ, একজন পবিত্র নবী, এই সেই অনেক প্রশংসা উনি করতেছেন। তখন উনি বলতেছেন না না, এত প্রশংসার দরকার কি দা, ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসুই, আমার নফসটাও মন্দের দিকে টানে, আমার যে নফস এটাও মন্দের দিকে টানে, আমি নিজে নিজে বাঁচতাম পারছি না, আল্লাহ বাঁচাইছে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন আপনি নামাজ আদায় করতে পারেন, এখানে আপনার কোনো অহংকার বড়ত্বতা নাই, একমাত্র প্রশংসার মালিক আমার আল্লাহ। কারণ আপনারে যে তৌফিক দিছে নামাজ পড়ার, আপনারা যে তৌফিক দিয়েছে দান খয়রাত করেন, আপনাকে যে তৌফিক দিয়েছে নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করার, এজন্য শুকরিয়া আল্লাহর। কত মানুষ আছে যারা নামাজ পড়ে না, বাজারে বৈশা থাকে, বিড়ি টানে, চা খায়, গল্পচারি করে, একই সাথে আমরা বসিয়া থাকি, একসাথে আজান দিলে আমরা মসজিদে চলে আসি, তারা আসতে পারে না। আল্লাহ যে আমাদেরকে মসজিদে আনেন, তাদেরকে বাজারেই বসায় রাখেন, এজন্য আমরা নিজেদের পক্ষ থেকে শুকরিয়া আদায় করব আল্লাহর। কারণ আমি তো আসতে পারি না আল্লাহ যদি না চাই। এজন্য ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসুই, আমার নফসটাও গুনার দিকে যা, আমার নফসটাও গুনাহ পছন্দ করে, গুনার কাজ করলে আমার নফসটা খুশি ও মজা পা, আনন্দ পা। এজন্য গুনাহ চাইলে যে নেক কাজের দিকে আসতে পারছি, এটা আমার বরত্বতা না, আমার পাওয়ার না, এটা হলো সর্বোচ্চ আল্লাহর পাওয়ার। আল্লাহ নিজ জিম্মায় নিজ কুদরতে মহব্বত করে ধৈর্য আইনা আমার নেক কাম লাগাইছে, এজন্য প্রশংসা হইব আল্লাহর, ঠিক নেই ভাইরা আমার? 2 শুক্রবার যাবৎ আলোচনা চলতেছিল, জিকিরের আলোচনা, তসবির আলোচনা। 1 নম্বর কথা ছিল জবানের মধ্যে সব সময় ইস্তেগফারের আমল চালু রাখেন, বেশি করতে না পারেন কমের পক্ষে দৈনিক 100 বার ইস্তেগফার করতেন, এই আমল চালু রাখতেন। 2 নম্বর কথা ছিল জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জবানের মধ্যে চালু রাখতেন। ফজিলত কেমন তাও বলছিলাম। 3 নম্বর বলছিলাম আল্লাহু আকবারের জিকির করার জন্য, আল্লাহ আল্লাহ জিকির করার জন্য। কারণ আল্লাহ আল্লাহ জিকিরের ফজিলত বলছিলাম সব থেকে বড় লাভ আর ফজিলত হইল আল্লাহ আল্লাহ জিকির করার দ্বারাই বান্দার ঈমান বেড়ে যায়, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস বেড়ে যায়, আল্লাহর প্রতি ইয়াকিন বেড়ে যায়, আল্লাহর প্রতি ঈমান বেড়ে যায়, এবং মৃত্যুর সময় মহান আল্লাহ কালিমা নসিব করায়া দিবে। আর ওই কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় যখন মানুষ পানি পানি বলে চিৎকার করবে, আর পিপাসার্ত হইয়া মানুষের জিহ্বাটা যখন বাহির হইয়া নাভি পর্যন্ত ঝুলিয়া যাবে, ওই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়া দিবে। ভাইরা আমার, আল্লাহ
আল্লাহ জিকিরের ফজিলত বর্ণনা করছিলাম, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণও করছিলাম। এরপরে সুবহানাল্লাহর ফজিলতের ব্যাখ্যাও করছিলাম। সুবহানাল্লাহ বলার দ্বারা কি লাভ, কি ফজিলত, বিস্তারিত ব্যাখ্যাও করছিলাম। এরপরে আলহামদুলিল্লাহ বলার দ্বারা কি ফজিলত, বিস্তারিত ব্যাখ্যা, ফজিলত এবং লাভ ও ব্যাখ্যা এবং কোন সময় কোনটা কোথায় প্রয়োগ করবেন সেটাও বিস্তারিত বলছিলাম। এরপরে ইনশাআল্লাহর ব্যাখ্যা করতেছিলাম। ভবিষ্যতের কোনো কথা বললে, ভবিষ্যতে কোনো কাজ করবেন বলে কাউকে ওয়াদা দিলে, ভবিষ্যতের কাজের কোনো ইচ্ছা করলে ইনশাআল্লাহ আগে বলিয়া তারপরে কাজটার কথা উল্লেখ করার জন্য শিক্ষা দিছিলাম। কারণ ইনশাআল্লাহ বলার দ্বারাই আল্লাহ চাহে তো আল্লাহর ইচ্ছায় আমি তোমাকে এইটা দিব, আল্লাহর ইচ্ছায় তোমাকে ওইটা দিব, আল্লাহর ইচ্ছায় আমি তোমার সাথে ওইখানে যাব, আল্লাহর ইচ্ছায় তোমার সাথে এই কাজটা করব। অর্থাৎ ভবিষ্যতের কোনো কথা বলতে গেলে শুরুতে ইনশাআল্লাহ আমি যাব, ইনশাআল্লাহ আমি করব, আগে বলবেন ইনশাআল্লাহ, এরপরে হবে আপনার কথা। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নাম আগে বলবেন ইনশাআল্লাহ, আল্লাহর কথা আগে বলবেন, আল্লাহর ইচ্ছার উপরে আপনি মতামত দিবেন, তাহলে লাভ কি হবে? আল্লাহর রাসূল বলেন আল্লাহর ইচ্ছার উপরে যদি আপনি ইচ্ছা দিয়া দেন যে আল্লাহর ইচ্ছায় আমি যাব, আল্লাহ যদি আমাকে অনুমতি দেয়, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে আমি ওইটা করব, এরকম যদি বলতে পারেন, আল্লাহর রাসূল বলেন ওই কাজটা এবং ওই কথাটার মধ্যে যদি আপনার জন্য নেকি থাকে, আপনার জন্য যদি ভালাই থাকে, মঙ্গল কোনো কিচ্ছু যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই কাজটা আপনাকে করা সহজ করিয়া দিবে। আর যদি আপনার জন্য অমঙ্গল থাকে, ক্ষতি থাকে, তাহলে আল্লাহ আপনাকে বাঁচাইয়ে দিবে। কেন? কারণ শুরুতে কার ইচ্ছাই দিছিলেন? ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছাই। আল্লাহ চাহে তো, আল্লাহ সহায় যদি হয়, আল্লাহ চাই যদি, এখন আল্লাহ দেখে যে আপনার এটার মধ্যে অমঙ্গল, এজন্য আল্লাহ এটা ফিরাই লেব, আপনাকে ওটার থেকে বাঁচাই লেব। আর আপনিও বলতে পারবেন যে আমি তো ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা দিয়ে কইছিলাম, সম্ভব হয়েছে না, ঠিক না? এরপরে আসেন 7 নাম্বার, জবানের মধ্যে সব সময় চালু রাখেন দুরূদ শরীফ। দুরূদ শরীফের আমল চালু রাখেন, কারণ দুরূদ শরীফের বড় ফজিলত। 1 নাম্বার কথা হইল, যে কোনো আমল করেন, যেই কোনো দোয়া করেন, যেই কোনো আমল করেন, শুরুতে যদি দুরূদ শরীফ থাকে আর শেষে যদি দুরূদ শরীফ থাকে, দুরূদ শরীফ হইল সিলমোহর। দুরূদ শরীফ, দুরূদ শরীফ হইল আমল এবং দোয়া কবুলের সিলমোহর। শুরুতে এবং শেষে যদি দুরূদ শরীফ থাকে, তাহলে ওই আমলটা আরশে আজিম পর্যন্ত কবুল হওয়ার মাঝখানে কোনো বাধা নাই। আর যদি শুরুতে এবং শেষে যদি দুরূদ শরীফ না থাকে, মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন, তাহলে ওই আমল এবং দোয়াটা আরশে আজিম পর্যন্ত কবুল হয় না, বরং আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। দুরূদ শরীফ যে কোনো আমলের শুরুতে শেষে দুরূদ শরীফ থাকলে আমলটা কবুলের মাঝখানে আর কোনো বাধা নাই, ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত কবুল হয়ে যাবে। আর দুরূদ শরীফ পড়লেন না, রাসূলের উপরে দুরূদের সিলমোহর দোয়া এবং এই আমলের শুরু এবং শেষে লাগাইলেন না, আমলটা এবং দোয়াটা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, এটা কবুল হয় না। 2 নম্বর ফজিলত, দুরূদ শরীফের আমল করো। কারণ দুরূদ শরীফ যেই ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, 1 নাম্বার, এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আমার উপরে পাঠ করবে, তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 10টা নেকি লিখিয়া দিবেন, 10টা গুনাহ মাফ করিয়া দিবেন। তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করবেন, 10টা দরওয়াজা
বুলন্দ করিয়া দিবেন। এত ফজিলত একবার দুরূদ শরীফ পাঠ করলে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে, যে যত বেশি দুরূদ পড়বে, কিয়ামতের মাঠে ওই উম্মতটা তত বেশি আমার কাছাকাছি চলে আসবে। 3 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল বলেন, দৈনিক 1000 বার দুরূদ শরীফের আমল যদি বান্দা করতে পারো, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না। 3 বার বলেছেন মরণ হবে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত স্বপ্নে যুগে আমি রাসূলুল্লাহর দেখা তার না হবে, ওই ব্যক্তির ততক্ষণ পর্যন্ত আজরাইল তার কাছে আসবে না। দৈনিক 1000 বার দুরূদ। আর পূর্ব শর্ত, আগের শর্ত হইল রসুল দেহার আগের শর্ত হইল লোকটা 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজি হন লাগবো, 2 নাম্বার লোকটা হালাল খানেওয়ালা হন লাগবো। হালাল খাইলে, হালাল খাইলেন হালাল ইনকাম করনেওয়ালা হন লাগবো। 3 নাম্বার সত্যবাদী হন লাগবো। এই 3 গুণ থাকলে 4 নম্বর দুরূদ শরীফের আমল করবেন দৈনিক 1000 বার, ইনশাআল্লাহ মৃত্যুর আগে রাসূলুল্লাহর জিয়ারত আপনার নসিব হবে। মৃত্যুর আগে রাসূলের সাথে আপনার দিদার হবে। ঘুমের মধ্যে স্বপ্নে রাসূলকে আপনি দেখতে পারবেন। আর রাসূল দেখার বিষয়টা হাদিসে আসছে, রাসূল এমন এক ব্যক্তি, এমন এক জিনিস যার সুরত শয়তানেও ধরতে না। শয়তান, আজাজিল, মিস্টার ইবলিস, মালাউন, এর আরেকটা নাম হইল মালাউন, হে সবার সুরত ধরতে পারে। আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সুরত হে ধরতে পারে। কথা বুঝছেন? সমস্ত অলি গাউস কুতুব বুজুর্গানের দিনের সুরত হে ধরতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত শয়তান ধরতে পারে না। আল্লাহ এখানে নিষেধ দিয়ে রাখছে, বাধা দিয়ে রাখছে, ধরতে পারে না। যদি রসুলকে দেখে কোনো ব্যক্তি, রসুলকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে, সত্যি সে রসুলই দেখছে, কারণ শয়তান রসুলের সুরত ধরতে পারে না। আর রসুল দেখার পরে আপনার দিলই বলবে যে আমি রসুল দেখছি। আর রসুল এমন এক জিনিস, রসুল এমন এক ব্যক্তি যারা দেখার পরে এই লোক রসুল দেখার পরে আর জিন্দিগিতে না মিথ্যা বলতে পারবে, না সুদ খাইতে পারবে, না গুনাহ করতে পারবে, না ঘুষ খাইতে পারবে, না নামাজ ছাড়তে পারবে, না সুন্নতের উল্টা চলতে পারবে। মানে তার জীবনই ভাইলে দেবো, সে থাকবে না, সে হয়ে যাব রসুলের পূর্ণাঙ্গ সুরতের একজন মুমিন হয়ে যাবো। আল্লাহ এরা বানাই লইব। কথা বুঝছেন? এখন রসুল দেহার আগে ওই আমলগুলো করলে, ওই পর্যায়ে গেলে রসুল আপনার সাথে স্বপ্নে দেখা করবে। আর দেখা করার পর থেকে আপনি হয়ে যাবেন গিয়া ওই লেভেলের দেখা হইবার পর থেকে। কারণ বান্দা যখন পরিপূর্ণ দ্বীনের উপরে বিশ্বাস ইস্তেকামতের সাথে যখন বান্দা দ্বীনের উপরে চলে এবং অটল থাকে, দ্বীনের উপরে, ইসলামের উপরে পূর্ণাঙ্গভাবে যখন থাকে, তখন ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। আর যখন ওলি হয়ে যায়, ওলি হওয়ার যে শর্তগুলো, এই শর্তগুলো যখন বান্দা আদায় করে, তখন বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আর ওলি হয়ে গেলে আল্লাহ যখন ঘোষণা দিয়া দেয় যে এ আমার ওলি, আল্লাহ ঘোষণা দেয় কই? আসমানে ফিরিস্তারের কাছে। যখন ফিরিস্তারের কাছে আল্লাহ দুনিয়ার কোনো বান্দাটাকে ওলি বলে ঘোষণা দিয়া দেয়, ঘোষণা হয়ে গেছে তখন থেকে এই বান্দার হাত আর নিজের ইচ্ছায় চলে না, পা নিজের ইচ্ছায় চলে না, জবান নিজের ইচ্ছায় চলে না, চোখ নিজের ইচ্ছায় দেখে না। তখন হাদিসে আসছে, বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, যে ওই বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হইয়া যায়, ওই বান্দার পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়, ওই বান্দার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, ওই বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, ওই বান্দার দিল আল্লাহর কুদরতি দিল হয়ে যায়। লেভেলটা কোনটা মন লাগবো? যে আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, আল্লাহর কুদরতি ফা হয়ে যায়, আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। অর্থাৎ সে কুরআন সুন্নাহ যেই দিকে দেখতে বলে, যেই দিকে বলতে বলে, যেই দিকে চলতে বলে, যেই মতামত দেয়, যেই পথ দেখা, সে শুধু ওই পথই বুঝে, ওই মতই বুঝে, ওইটাই দেখে, ওইটাই বলে।
কারণ সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণে, সে নিয়ন্ত্রণে আর চলে না, ওই লেভেলে গেলে। তো এই সবগুলা পূর্ব শর্ত হইল কি, যেগুলোই বলছি এই উপরের লেভেলে যাইতে গেলে পূর্ব শর্ত হইল আপনি 1 নাম্বার আপনি 5 ওয়াক্ত নামাজি হন লাগবো, 2